আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব মজাদার সুজি দিয়ে তরমুজ মিষ্টি রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার চুলে একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব 2 টেবিল চামচ। এবার এখানে আমি সুজি দিয়ে দেবো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে সুজিটাকে কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে ঘি ব্যবহার করছি না, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, সুন্দর একটা ফ্লেভার আসবে। সবার ঘরে ঘিটা থাকে না, তার জন্য আমি ঘিটা স্কিপ করলাম, তেল দিয়ে ভেজে নিলাম। আমি ভালোভাবে সুজিটাকে ভেজে নিচ্ছি। আমার ভালোভাবে সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নেব। চিনিটা আপনারা বাড়ি বা কমিয়ে আপনাদের প্রয়োজন মতো দিবেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু আবার ভেজে নেব। এবার এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমি পরবর্তীতে লিকুইড দুধ ব্যবহার করব, তার জন্য গুঁড়ো দুধের পরিমাণ কম দিলাম, আপনারা চাইলে বেশি দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দেবো 1 কাপ লিকুইড দুধ দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করে নিতে হবে। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, আমি এই দুধ দিয়েই আজকে সুজিটা রান্না করব। এভাবে শুকিয়ে আসলে আমার সুজিটাকে রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার যে আঠালো ভাবটা আছে সেটা দূর করার জন্য এখানে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার তেলের ভিতর কিছুক্ষণ একটু ভেজে নেব। এভাবে কিছুক্ষণ ভেজে নিলে মিষ্টিগুলো বানিয়ে নিতে সুবিধা হবে আর হাতে লেগে যাবে না। এখন ভালোভাবে আমি কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। একটা প্লেটে নামিয়ে কিছুক্ষণ একটু ঠান্ডা করে এবার ভালোভাবে মথে নেব। আমি ভালোভাবে মথে নিয়েছি। এবার এটাকে আমি 3টে ভাগ করে নেব। 1 ভাগ আমি সাদাই রাখবো, 2 ভাগে আমি লাল আর সবুজ ফুড কালার ব্যবহার করব। তরমুজের মতো দেখার জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করছি। আমি লাল ফুড কালার দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমার লাল ফুড কালার দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবুজ ফুড কালার দিয়ে দিলাম। সবুজ ফুড কালার দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমার দুটো কালারই ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি তরমুজ মিষ্টিগুলো বানিয়ে নেব। এবার লাল ডো থেকে অল্প একটু ডো নিয়ে এবার সাদাটা ডোটা নিয়ে নেব। হাতের সাহায্যে চেপে চেপে একটা বাটি শেপ দিয়ে নেব। এবার এই সাদা ডোর ভিতর আমি লালটা দিয়ে নেব। এবার ভালোভাবে মুখ আটকিয়ে দেব। আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখেই বুঝে নিতে পারবেন, আমার বলার প্রয়োজন নেই। এভাবে চেপে চেপে আমি গোল করে নিচ্ছি। এবার আমি সবুজ ফুড কালার ডোটা থেকে কতটুকু নিয়ে নেব। এটা আমি বাটির মতো করে নিচ্ছি। এবার এর মাঝে দিয়ে চেপে চেপে আমি গোল করে নেব আবারও। এই মিষ্টিগুলো বানিয়ে না খুবই সহজ, একবার দেখে যে কেউ বানিয়ে নিতে পারবেন। মিষ্টিটা দেখতে এতটা আকর্ষণীয়, একবার দেখে সবারই বানাতে ইচ্ছে করবে। যাকে একবার বানিয়ে খাবেন সে বারবার খেতে চাইবে। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজাদার। আমি গোল করে নিয়েছি। এবার হালকা একটু লম্বা করে নেব। লম্বা করে তরমুজের শেপ দিয়ে নিলাম। আমার একটা তরমুজ বানিয়ে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি কিছু তরমুজ বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। দেখে কিন্তু তরমুজ মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন লেবু। এবার আমি এই তরমুজগুলো আপনাদের মাঝে কেটে শেয়ার করব। আমি তরমুজগুলোকে কেটে নিচ্ছি। আমি তরমুজগুলো কেটে পিস করে নিচ্ছি। আমি একটা তরমুজ দিয়ে 4 ভাগ করে নেব। এভাবে আমি সবগুলো কেটে একটা প্লেটে পরিবেশন করে নেব। আমি সবগুলো কেটে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। খুব সহজে বানিয়ে নিলাম সুজি দিয়ে খুব মজাদার এবং খুব সুন্দর তরমুজ মিষ্টি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।